ঠাকুর ভক্তগণ, বাস্তবিক কথা কি জানেন মা? আজকে যে আপনাদের এখানে ভাগবত অনুষ্ঠান, হিন্দু শ্রীমত ভাগবত কথা, মা এ কথা চিন্তাই করবেন না যে কোনো সাধারণ কথা। আজকে আপনাদের সকলের পরশে রাধা গোবিন্দর কৃপা হয়েছে। শাস্ত্রে বলছে যদি কোনো মানবের কলস নেয় সেই মানবের জন্ম জন্মান্তরের পাপের থেকে সেই মানব মুক্তি পায়। একটি কথা কি জানেন? যেদিন আমরা মাতৃগর্ভে এসেছিলাম সেদিন ঠাকুরকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, তোমার এই নামে ভুলে আর কিছুই করবো না। যদি কিছু শ্রবণ করতেই হয় তাহলে তোমার নাম শ্রবণ করবো। কিন্তু একটি বাস্তবিক কথা বলেন মা, এই জগতের বুকে এসে কি সেই গোবিন্দকে মনে আছে? ঈশ্বরের জন্য এসেছি, কেন এসেছি? আমরা সকলে সে ঠাকুরকে ভুলে গিয়েছি, সে গোবিন্দকে ভুলে গিয়েছি। এই জগতের বুকে এসে হরি নাম কেবল কলস্তে ভোলাস্তে গভীর অন্যথা। এই হরি নামে ভিন্ন, কৃষ্ণ নামে ভিন্ন, এই কলিযুগের মানবের কোন গতি নাই। যদি কেউ কথা চিন্তন করে আমি অত্যন্ত সুন্দর, আমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সবকিছু আছে, আমি কেন ঠাকুরের নাম করব? কেন আমি ঠাকুর কথা শ্রবণ করব? তাহলে এই কথা যে চিন্তন করবে সেটা ভুল। কেন কৃষ্ণ ভাগে যে ব্যক্তি তার থেকে বড় ধরে জগতে কেউ হতে পারে না। আজকের সুবর্ণ সুযোগ এসেছে, একের হাতে হাত বেঁধে ভক্তি সহকারে এই কথাকে শ্রবণ করতে হবে। আর সব থেকে বড় কথা, এই যে কলস দেখছে না, এই কলস নিয়ে কি লাভ? কেন এটা কলিযুক্ত? এই কলিযুগে মানব সর্বপ্রথম লাভকে খোঁজ করে, যে আমি তো এর সঙ্গে কথা বলি তাহলে আমার কি লাভ? আমি এখানে যাব তো যাবো কেন? এখানে গিয়ে আমার কি লাভ? লাভ খোঁজ করে তো প্রত্যেকটি মানব নিজের স্বার্থ নিয়েই চলেন। এই কথা চিন্তন করেন যে কলস নিয়ে কি লাভ, কেন নেব? এই ভাগবতের কথা আস্বাদন কেন করতে হবে মা? শ্রী সুখদেব মনে বর্ণনা করে বললেন যে এই ভাগবতের কলসি নিয়ে সেই গঙ্গার দেবীকে নিয়ে আসতে হবে। শ্রীমদ ভাগবতের বর্ণনা আছে, যদি কোন মা গর্ভবতী না হয় এই ঘটের জলে যদি সে পান করতে পারে, সে রাধা গোবিন্দের কৃপায় সে মা রাত শ্রবণ করতে পারবে। এমন কথাও লিখেছে যে জমিতে ফল ফুল আদি কিছুই হয় না, সেখানে যদি ঘটের জল ছিটিয়ে দেওয়া হয় সেখানে নাকি রাধা গোবিন্দের কৃপা হয়। যে গাছে ফল ফুল আদি ধরে না সে গাছে ছিটিয়ে দেবেন, সে গাছের তলে রাধারানী কৃপা করবেন। আজকে ভক্তি সর্বশ্রেষ্ঠ, ভক্তি সহকারে, কারণ এই কলিযুগে যাকে যজ্ঞ ব্রত পূজা কিছু করার প্রয়োজনে নেই না, শুধুমাত্র ভক্তি, ভক্তিকে নিয়ে আসতে হবে। যদি ভক্তি না নিয়ে আসে এই কথা শ্রবণ করে এই কলসি নিয়ে কোনো লাভ নেই। এই জগতের জন্য তো অনেক কেঁদেছে, অনেক কেঁদেছে। স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, এই আত্মীয় স্বজন টাকা পয়সা সবকিছু আবার করে কেঁদেছে, কিন্তু কখনো গোবিন্দ বলে কেঁদেছে?
এক ফোঁটা মায়ের জলে এসে গোবিন্দ শ্রী মাকে পড়তে দিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, এই হরি নামে যে মধু আছে, এই কৃষ্ণ নামে যে শোভা আছে, একবার তো তার জন্য কেঁদে দেখেন, তার জন্য ব্যাকুল হয়ে দেখেন যে এই নামে কত আনন্দ আছে। আজকে সে রাধারানীর কৃপা হয়েছে, শ্রীমদ ভাগবতের কথা। এখানে তো অনেক কম ঠাকুর ভক্তগণ। আমি কিন্তু রাধারানীর কৃপায় আপনাদের আশীর্বাদে দেশ বিদেশ কথা করছি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মালদা, কলকাতা, আপনাদের আশীর্বাদে। কিন্তু সেখানে প্রচুর মাত্রায় ঠাকুর ভক্ত। যাই হোক, যারা এসেছেন, আরেকটি কথা, মা মোবাইল আছে না প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে আছে তো? বাড়িতে যাবে, কলযাত্রার পর বাড়িতে গিয়ে ওই ফোনে কি করতে হবে? যারা আত্মীয় স্বজন আছে, মেয়ের বাড়ি, আত্মীয়দের বাড়ি নিমন্ত্রণ জানাবেন যে আমাদের এখানে ভাগবতের কথা, তোমরা এসো। কেন বলছি কথা? আপনি যদি ঠাকুরের কথা শ্রবণ করতে যান আর সঙ্গে যদি আরেকজনকে নিয়ে যেতে পারেন, আপনার তো পূর্ণ হবে। কিন্তু সঙ্গে আপনি যাকে নিয়ে যাচ্ছেন তার থেকে পূর্ণ আপনার হবে। নিজে যদি এক পা নিয়ে যান, তা আরেকজনকে চেষ্টা করবেন নিয়ে যাবার, তাই না? আর কিন্তু থেকে কথা সুন্দর সেজে বলে আসবে, ঠোঁটে কি লাগায় না এরা লিপস্টিক, তাই না? কিন্তু গোপীবাই কি করেছিলেন? ব্রহ্মভাবে গোপীবাই যে ঠোঁটে যে লিপস্টিক আদি যে সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাঁশুরিতে কানে দিয়েছিলেন, গোপীবাই পাগলের মতনে ছোট ছোট চলে গিয়েছিলেন। মা, আজকে এই স্থানে কোন সাধারণ স্থানে নয়, এখানে তো সাক্ষাৎ মধুময় বৃন্দাবন। তো সকলেই সুন্দর সেজে বুঝে আসবে, কাকে দেখানোর জন্য? এই জগতের মানবকে নয়, আমার গোবিন্দকে দেখানোর জন্য, তাই না? আর ভক্তি সহকারে এই কলসি নিয়ে মা গঙ্গাকে সে গোবিন্দের জন্য নিয়ে আসবেন। হৃদয় মাঝে সেই ভক্তি রেখে আর এই 3টে দিন বিশেষ করে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, স্বামী স্ত্রী এক বিছানায় থেকেও সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। শাস্ত্র বলছে যে মনে ভাগবতের কথা আস্বাদন করে, সে যদি ভুলে করে স্মরণ করে, কয়েক গুণা ফল সে প্রাপ্ত করে। এই 3টে দিন এতদিন তো সংসারের জন্য দিয়েছে, তাই না? এতদিন আমার আমার চিন্তন করেছে, কিন্তু বাস্তবিক নিজের হয় না। আজকে সে আপনজনকে খোঁজ করার জন্য, তাকে পাওয়ার জন্য এসেছে। এই 3টে দিন আচরণকে নিয়ে চলতে হবে। আজকের দিন তোমার মতো মানুষ বলতে নেই, ক্যামেরা চালাবো না, ফোনের পরে ফোন করা হতো। একটাই করো, আর অনেকে মনে চায় যে আমি ঠাকুরকে আরতি করবো, রান্না কলস নিয়েছেন। এখন দেখা যাচ্ছে যে কোনো নিয়ে টানাটানি করছেন, আর ধূপকাঠি কাপড় লেগে কাপড় নষ্ট। কিন্তু প্রত্যেকের মনে ইচ্ছা হয় যে আমিও সে গোবিন্দকে আরতি করবো। রান্না কলস নিয়েছেন, প্রত্যেকে মা বাড়ির থেকে আসার সময় একটা আরতির থালা নিয়ে আসবেন, যে আমি আমার গোবিন্দকে আমি আমার মনের মতন তাকে আরতি করব। আর আগামী দিন সকালে বেলা স্নান আদি করে নিজের ঘটে যে কলসি তাকে পুজো করে যাবেন। আমি যেখানে ভাগবতের কথা বলি, আমি এই কথা চিন্তন করে যে সেই
গ্রামে যেন পরিবর্তন আসে। আমি চেষ্টা করব যে আপনাদের ভিতরে যেন সেই কৃষ্ণ ভক্তি নিজের জীবনে যেন কোনো পরিবর্তন আসে। কেননা পরিবর্তন যদি না আসে এই ভাবনাটি কথা আপনি যতবার কষ্ট বলে করেন কোনো লাভ হবে না। আমি চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে রাধারানীর কৃপা হবে। আসুন, সময় অনেক হয়ে গেল। এই সময় তাই বল হরি বল। আসবেন হলুদ রঙের শাড়ি পরে আসবেন, সুন্দর ছবি নেবে, হলুদ রঙের শাড়ি ধারণ করে আসবেন। আসুন, কে কোনো নেবে? কে যে মা কোনো নেবেন কলসি এবং যে ভারবাদীকে নেবেন। আসো